হ্যালো সবাইকে। তো চলো আজকে রাইস কুকারে আমি বানাবো লোটে মাছের রসা। তো দেখো রাইস কুকারটা প্রথমে দিয়ে দিলাম, হচ্ছিল না। তো ভাবলাম ওইখানে ফাঁকা, তো ওই জন্যই হচ্ছিল না, তো পরে হবে নিশ্চয়। তারপরে এই নেটটা দিয়ে দিলে কি হয় বলো তো, এক্সট্রা তেল মশলাগুলো টেনে পুরো নিচটা কালো হয়ে আটকিয়ে নেই, তোমার মাছে কোনো এফেক্ট পড়ে না তাতে। খুব ভালো এই জিনিসটা, তোমরা দিতে পারো। অনেকেই দাও না, না দিয়ে রান্না করে তো অনেকটাই পুড়ে যায়, আমি দেখেছি। ওই জন্য এখন থেকে আমি দেওয়া শুরু করেছি। তো এখানে আমি লোটে মাছটা যেভাবে রান্না করি আর কি, কড়াইতে গ্যাসে রান্না করলেও কিন্তু আমি ওভেনে এইভাবেই রান্না করি। তো এখানে পেঁয়াজ, তেল, রসুন, তারপরে তোমার কি বলে হলুদ, সব কিছুই আমি দিয়ে দিয়েছি সুন্দর করে ম্যারিনেট করে। আর একটু না কেমন হচ্ছে সাদা সাদা ভাব লাগছিলো, মনে হচ্ছে হলুদটা কম হয়ে গেছে। আবার কি করেছি, ওপর থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি। ঠিকঠাক কালার না হলে না ভালো লাগে না। তো এর মধ্যে দেখো ভালো করে দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়েছি। জানি লোটে মাছ দিয়ে জল বেরোয়, তারপরেও ভাবলাম একটু জল দিই, মানে যেহেতু মশলাগুলো ওখানে লেগেছিলো ওই জন্য একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম। মাঝে মধ্যে না খুলে খুলে দেখছিলাম, দেখি তো হয় কি না, কারণ আমি এই ফার্স্ট টাইম রাইস কুকারে লোটে মাছ রান্না করছি তাই। আর তারপরে দেখো ওপর দিয়ে টমেটোও দিয়ে দিয়েছিলাম, প্রচুর জল বেরিয়েছে, টকবক টকবক করে ফুটছিল, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর লোটে মাছ জানোই তো, একটু কাটলেই মানে খুন্তি দিয়ে নাড়া দিলেই ঘেটে যায়, ওই জন্য হালকা হালকা করে দেখছিলাম তলায় লেগে যাচ্ছে। তারপরে দেখলাম না, সুন্দর, কিচ্ছু লাগেনি, কিচ্ছু না। আর পুরো জলটা না পুরো টেনে নিয়েছে। তারপরে ওপর দিয়ে দেখো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। আর প্রথমে ভেবেছিলাম কাঁচা কাঁচা গন্ধ হবে বা পেঁয়াজটা কেমন কাঁচা কাঁচা থাকবে, কিন্তু সত্যি বলছি মানে সবাইকে, তোমরা কিন্তু গ্যাস না থাকলে এই রাইস কুকারটা নিয়ে আরামসে তোমরা দিন কভার করতে পারো। আর এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে লোটে মাছটা এইভাবে ঠিক হয়েছে। আর আমার হাজব্যান্ড তো দারুণ খেয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই